বর্ষাতে ইলিশ মাছের স্বাদ একবারই আলাদা, তাই ইলিশ মাছকে যেভাবেই রান্না করুন সেটি খেতে খুব সুস্বাদু লাগে। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টিমনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার পরিবেশন আলু এবং বেগুন দিয়ে খুব কম মশলাতে ইলিশের তেল ঝোল। এখানে আমি 500 গ্রাম সাইজের ইলিশ মাছকে কাটিয়ে নিয়েছি, যেটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। খুব ভালো করে এপিট ওপিট করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এখানে আমি সর্ষের তেল গরম করে মাছগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব একটা কড়া করে ভাজবো না, হালকা করে ইলিশগুলিকে ভাজবো। ইলিশ মাছগুলি ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে তুলে নেব। এদিকে আমি 2টি আলু, 1টি বেগুন, 4-5খানা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আলুগুলিকে ছুলে লম্বা লম্বা করে কেটে নেব। একইভাবে বেগুনটিকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আপনি লঙ্কাগুলিকে চিড়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে গোটাই রেখেছি, কারণ চিড়ে দিলে একটু বেশি ঝাল হয়ে যায়। সমস্ত সবজিগুলি খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। আদা জিরার পেস্ট 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, অল্প জল মিশিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নেব। মাছ ভাজার যে তেলটি ছিল তার মধ্যে অল্প পরিমাণ আর একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুন আর আলু দিয়ে খুব ভালো করে ভেজে নেব। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে আলু আর বেগুনটা ভেতর থেকে ভালো সেদ্ধ হয়ে যাবে। আগের থেকে বানিয়ে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে একটু কষে নিতে হবে। এখানে বেশ আমি অনেকটা পরিমাণে জল ঢেলেছি। এই কম মশলা পাতলা ইলিশ মাছের ঝোলে ইলিশের স্বাদটা ভালো পাওয়া যায়। ঝোলটা বেশ ভালো করে ফুটে এলে ইলিশ মাছগুলো দিয়ে দেব। যে প্লেটের মধ্যে ইলিশ মাছগুলোকে ভেজে রেখেছিলাম তার মধ্যে যে তেলটা অবশিষ্ট ছিল সেটাও ওপর থেকে দিয়ে দেব। ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তৈরি হয়ে গেল ইলিশের পাতলা ঝোল। এখন নিশ্চয়ই বুঝতে পারলেন যে রেসিপিটা কতটাই সহজ। কম মশলাতে ইলিশের ঝোলের টেস্ট অনেক বেশি ভালো লাগে। গরম ভাতে পরিবেশন করুন ইলিশের তেল ঝোল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আবার পরের আরেকটি ভিডিও নিয়ে।